হ্যালো গাইস, কেমন আছেন? আর একটা ভিডিও বানানোর জন্য আসলাম আজকে। আমি আজকে অ্যাকচুয়ালি বাংলাদেশের ফুটবল নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। এই কিছুক্ষণ আগে আমি বাংলাদেশ আর ভুটানের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ যেটা হলো গতকালকে, সেটা হাইলাইটস দেখলাম। সেখানে দেখে আমি আসলে খুবই খুশি বাংলাদেশ যেভাবে খেলছে, এবং স্পেশালি যে দুটো গোল বাংলাদেশ দিয়েছে সেই দুইটা গোলের কোয়ালিটি দেখে, এবং হামজা যেভাবে হেডার দিয়ে ফার্স্টের গোলটা দিল এবং সেকেন্ডে লং শটের যেই গোলটা, দুইটা খুবই অসাধারণ গোল। এবং এটা দেখে ওভারঅল বাংলাদেশের খেলার কোয়ালিটি ইমপ্রুভ করেছে, এবং হামজা আসার সাথে এটার একটা অবশ্যই একটা সম্পর্ক আছে। পুরো বাংলাদেশ ফুটবল টিম এখন অনেক বেশি উজ্জীবিত হামজা চৌধুরী আসার জন্য। এবং আমি আসলে অনেক ভালো একটা ফিউচার দেখতে পাচ্ছি বাংলাদেশের জন্য। মানে দে আর ইন্সপায়ার্ড নাও। সো মানে বাংলাদেশে এখন আপনার গোল দুটার ক্লিপস একটু পরেই দেখতে পাবেন। এটা আমি আশাবাদী সিঙ্গাপুরের সাথে নেক্সট একটা ম্যাচ আছে, সেটাতে আশা করি বাংলাদেশ ভালো করতে পারবে, অ্যান্ড দ্যাট উড বি দ্য রিয়েল টেস্ট ফর বাংলাদেশ। এশিয়ার বড় বড় টিমগুলোর সাথে যদি বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারে, সাথে সাথে যদি বাংলাদেশের র্যাঙ্কিংটা বেড়ে যায়, দে উড বি মোর ইন্সপায়ার্ড। এবং আমি শিওর যদি বাংলাদেশ ভালো করতে থাকে, ফুটবলের পিছনে সরকার থেকে আরও বেশি টাকা ফান্ড দেওয়া হবে, আর মানুষজনও মানে ফুটবল খেলার প্রতি আরও বেশি উজ্জীবিত হবে। ক্রিকেটের সাথে সাথে ফুটবলটার একটা পুনরুজ্জীবন হবে। আমরা যখন ছোট ছিলাম ওই সময় আমরা দেখছি, ছোট মানে আসলে খুবই ছোট, 2-3 বছর, মানে 4-5 বছর বয়স, ওরকম টাইমে আমরা দেখছি বাংলাদেশ কাতারের সাথে ম্যাচ খেলে জিততো। দ্যাট ওয়াজ আর্লি 90s। এখন মানে ওই মানে এরপরে টাইমে কাতার কত ইমপ্রুভ করে কত উপরে চলে গেছে, কিন্তু বাংলাদেশ ওই পিছনেই পড়ে আছে। এখন বাংলাদেশ ফুটবল ইমপ্রুভ করে যদি আবার ওই লেভেলে যেতে পারে, এবং হামজা চৌধুরীর থাকাটা একটা ইন্সপাইরেশন হিসেবে কাজ করবে সবার। বাকি যারা আছে তারা হামজা চৌধুরীর স্কিলের সাথে ম্যাচ করার ট্রাই করবে, দে ওয়ান্ট টু গেট বেটার। মানে টোটাল মানে স্ট্যান্ডার্ডটাই হাই হয়ে যাচ্ছে দলের। সো আশা করি মানে আমরা সাউথ এশিয়ার মধ্যে বেস্ট টিম তো হবই, এশিয়ার মধ্যে মানে আগামী 5 বছরের মধ্যে এশিয়ার মধ্যে একটা ভালো ফুটবল টিম হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। হামজা চৌধুরীও জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল, এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। দেশের মাটিতে প্রথম ম্যাচেই হামজা দেখালেন কিভাবে গোল করতে হয়। সমর্থকদের যেই ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়া শুরু করলেন হামজা চৌধুরী প্রথম মিনিটেই। রাকিবও আছেন। বাংলাদেশ লম্বা সময় পরে একটা গোলও পেয়েছিল মোরসালিনের। 2024-এর গোলটা দিয়ে আরো একবার মোরসালিন ছিলেন টার্গেট, যদিও সেটা ক্লিয়ার হয়েছে। এখনো সুযোগ, একটা লং রেঞ্জ শট এবং সোহেল রানার গোল। আউটস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ বুলেট। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট সোহেল রানা, ক্লাসিক সোহেল রানা। যারা মনে করতে পারেন এপ্রিল 25-এর সেই ম্যাচটার কথা, তারা সোহেল রানার এই গোলটাও মনে করতে পারবেন। বক্সের বাইরে থেকে বা পায়ের শটে গোলকিপারের কোনো সুযোগ নাই। সেই আলোচনায় আমরা পরে আসবো, কারণ মৃত্যু